আসসালামু আলাইকুম। এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে ইলিশ মাছ রান্না করব। এই যে কেটে ধুয়ে রেখেছি, এবার মশলা মাখাবো। এই যে পেঁয়াজ রসুন মশলাপাতি। এই যে এটার মধ্যে একটা তরকারি রান্না করব, শাক আর কি, শাক রান্না করব। চিংড়ি মাছ দিয়েছি। এই যে হাঁসের ডিম রান্না করব। এই ঝোলটা আমি মশলা দিয়ে বুনে নিয়েছি। আর হাঁসের ডিম এই তিনটা এখন ঝোলের ভিতর দিয়ে রান্না করব। আর এই যে চাল কুমড়া শাক রান্না করব। আগে আমার ভাত হয়ে গেছে। এবার আমি প্রথমে ডিমটাকে রান্না করে নেব। এই যে মশলাপাতি দিয়ে ডিমের মশলা ভুনে একটু ঝোলের পানি দিয়েছি। এবার এভাবে ডিম ভেঙে রেখেছি, আস্তে ঝোলের এক সাইডে দিয়ে দেব। এভাবে আরও দুইটা দেব। এই যে এই সাইড দিয়ে আর একটা দিলাম। যে এবার এই সাইড দিয়ে আর একটা দিলাম। এবার আর নাড়াচাড়া করব না, এভাবে আস্তে ঢাকনা দিয়ে রান্না করব। এই যে আমি চিংড়ি মাছের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এই যে লবণ দিয়ে দিলাম, যে রসুন কুচি, আমি চুলাটা ধরিয়ে দিয়েছি কিন্তু, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর একটু দিব, কাঁচামরিচ আরও দেবো, যেহেতু শাক একটু ঝাল ঝাল হইতে হইবে। এবার অন্য মশলাপাতিগুলো দিয়ে দেব। এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মশলাটা বুনে নেব। আর ডিমটা আমার হয়ে গেছে। এই যে ডিমটা এভাবে নরম নরম থাকবে, কুসুম, এই যে নরম নরম আছে। এভাবে আমি ঝোল ঝোল করে নামিয়ে নেব। উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দেব। আজকে আর ধনেপাতা দেব না, আছে কিন্তু দেব না। এবার আমি ডিমটা বেলায় ঢেলে নেব। এদিকে আমার চাল কুমড়া শাকের মশলাটা বোনা হচ্ছে। এই যে ডিমটা আমি ঢেলে নিয়েছি। দেশি হাঁসের ডিম এভাবে ঝোল ঝোল রান্না করলে খেতে খুব ভালো লাগে, কুসুমটা নরম থাকে। আর এই যে এখানে আমি ইলিশ মাছ ভাজবো। এবার আমি শাকটা দিয়ে দেব। এই যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এবার রান্না করে নেব। আর এদিকে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এই যে ইলিশ মাছগুলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে নিয়েছি। যে মাছে এবার ডিম হয়েছে, ছোটো মাছ তাও ডিম হয়েছে। এবার আমি ভেজে নেব। এই যে চুলায় কড়াইতে তেল দিয়েছি। এবার একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। এই যে আমি একবারে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। দেখতে হলো এই শাকের কি অবস্থা। শাকটা একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেবো। এবার এই যে দুইটা হচ্ছে, আর এই যে ভাত। এবার মাছগুলো উল্টে দেব।
যে মাছের পেটি, এটা 3টা মাছের 3টা পেটি, এটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে ডিম আছে, বাবা যেভাবে আমি মাছগুলো ভেজে মশলাপাতি দিয়ে বুনে নেব। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে ফুল রেসিপি দেখাবো না কোনোটারই, আজকে একটু সংক্ষেপে রান্নাবান্না থাকবে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে অনেক। আজকে হলো রান্নাবান্নার ভিডিও, আজকে রেসিপি না। বাস শাক রান্না আর একটু হইলেই হয়ে যাইবে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি নামিয়ে রাখবো, যেহেতু আমার চুলা এই পাশে একটা দেওয়া আছে। এখন এই চুলা একটি কড়াই দিয়ে দিলাম, এবার তেল পেঁয়াজ দিয়ে দেব। এই যে দেখুন বাহিরে ঝুম বৃষ্টি, ও মা অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে, প্রচুর বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে কড়াইতে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি হলুদ মশলাপাতি সব কিছু দিয়ে দেবো। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এক মশলাটা বুনে নিচ্ছি। ইলিশ মাছ তো, তাই বাড়তি কোনো মশলা দেওয়া লাগবে না। যে মশলাটা বোনা হয়ে গেছে, এবার আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো আর একটু আলু দেবো, ওই 2টা। ছোটো ইলিশ মাছ তো, তাই আমি একটা আলু দিয়ে দিলাম। এবার আলুটা হাফ পরিমাণে সিদ্ধ হইবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আলুটা হাফ পরিমাণে সিদ্ধ করে নিব। এই যে এবার আমি মাছগুলো দিয়ে দেব। এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এবার রান্না করে নেব। এই যে আমার সব কিছু রান্না হয়ে গেছে। যে ইলিশ মাছের ফাইনাল লুক, এই শাক আর এই যে ইলিশ মাছের তেল পেটা ডিম রাখছি, আর দিয়া দিলাম না, এমনি বাজাই খাওয়া যাবে। এই তো, আল্লাহ হাফিজ।